আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে বিষয়বস্তু হচ্ছে দায়িত্ববোধ, গুরুত্ব ও তাৎপর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, বিবেকবান করেছেন, দ্বীন, ঈমান, হেদায়েতের আলো দিয়ে, কোরআন দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে এবং এই যে অমীয় বিধানের যে সমস্ত উপদেশমূলক জিনিসগুলো রয়েছে, উত্থান পতন, অসুখ বিসুখ, আপদ বিপদ, জোয়ার ভাটা, উন্নতি অবনতি, কেউ গরিব কেউ ধনী, কেউ সাদা কেউ কালো, কেউ উন্নত কেউ অবনত, বিভিন্ন ধরনের এই শিক্ষণীয় জিনিসগুলো দিয়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু শিক্ষা দিয়েছেন, যা অন্য কোনো জাতিকে আল্লাহ পাক সেই ধরনের শিক্ষা দেননি। তো সেই জন্যে এবং সর্বোপরি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্য করে আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ যত বড়, যত বেশি, আমাদের দায়িত্ব অনুভূতিটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর চাপিয়েছেন বেশি। সেই দায়িত্বটা শুরু হবে একদিক থেকে হিসাব করলে আপনার নিজের আত্মা থেকে, মানে নিজের থেকে। আমাদের দায়িত্বটা শুরু হবে নিজের থেকে এবং সেটার আমরা দলিল পাই সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন সম্প্রদায়, তোমরা নিজেদেরকে, তারপরে বলেছেন পরিবার পরিজনকে, আগুন থেকে রক্ষা করো, মানে জাহান্নাম থেকে তোমরা বাঁচার ব্যবস্থা করো এবং ওদেরকেও বাঁচানোর ব্যবস্থা করো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গুরুত্বপূর্ণ মূলনীতি বলে দিলেন যে সমাজ সংস্কারের এবং পুরা রাষ্ট্রকে সংশোধনের, পুরা দুনিয়াব্যাপী আপনি যে সংস্কার চালাবেন, আপনি যে সংস্কার আন্দোলন এর প্রক্রিয়া আপনি পরিচালনা করবেন, এর সূচনা কোথা থেকে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ব্যক্তি থেকে হবে। যিনি চাচ্ছেন, যিনি বলছেন, তার থেকে হবে। এটাই হলো ইসলামের সৌন্দর্য। এই সৌন্দর্য এবং এই পরিমাণ দৃঢ়তা আপনি পৃথিবীর আর কোনো জাতি, কোনো ধর্ম, তাদের আদর্শের মধ্যে আপনি পাবেন না। ইজম, মতবাদ, এগুলো তো একেবারে ধুপেও টিকবে না। আল্লাহ আকবার। সেই জন্যে বড় বড় মুফাসসিরগণ বলেছেন, যেটা হলো যে কোনো এই আন্দোলনের বা যে কোনো জনসমষ্টি যারা সমাজের কল্যাণ চায় এবং সম্মিলিত কোনো কাজ করতে চায়, তাদের জন্য উচিত যে আগে তারা এই ব্যক্তি সংশোধনের কাজটা করবে, নিজের থেকে আগে শুরু করবে। আল্লাহ আকবার। এরপরে আমরা যখন দেখব যে প্রতিপক্ষ কাকে নিয়ে আপনি এটা করবেন, তখন সেটা শুরু হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন থেকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আপনার দায়িত্ব অনুভূতিটা কি? কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকেও জিজ্ঞাসা করবেন। এবং আবুল আলিয়া বলেছেন যে দুইটা প্রশ্ন আল্লাহ পাক করবেন, আল আউয়ালিনা ওয়াল আখিরিন, মানব জাতির শুরু লগ্নে যারা ছিল এবং একেবারে সবশেষে যারা আসবে, সবাইকে প্রশ্ন করা হবে। একটা হলো আল্লাহর অধিকার সম্পর্কে তারা কতটুকু সেটা আদায় করেছে, কতটুকু সচেতন ছিল আদায় করার ক্ষেত্রে। আর দ্বিতীয় অধিকার হলো আল্লাহর নবীগণ এর ব্যাপারে তারা কি পরিমাণে তাদের ডাকে সাড়া দিয়েছিল। তাহলে তাওহীদ এবং রিসালাত এটাই দাঁড়ায়। ততএব আল্লাহর অধিকারের পরে পরে ওই দিক থেকে অধিকার এসে যায় কার? অধিকার এসে যায় আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে আমরা বলতে পারি এটা ঈমান থেকে শুরু হয়ে যায়। ঈমান, এই জন্য ঈমানের যে ৬টি রুকুন, এই ৬টি রুকুনকে আমাদেরকে ভালো করে জব্দ করতে হবে, রপ্ত করতে হবে, আয়ত্তে আনতে হবে আল্লাহ থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত। যেটা ভাগ্যের যে ভালো মন্দ, এই ভাগ্যের ভালো মন্দ এটার উপরে কিন্তু অনেক কিছু আছে। যেমন আল্লাহর উপর ঈমান আনার পরে পরে পরকালের উপর ঈমান আনার উপরে আমাদের নিজেদেরকে ভালো মতে চালানোর, আল্লাহর ভয়টা যাদের খুব বেশি কাজ করে না, সেখানে পরকালের যে একটা হিসাব এবং জবাবদেহিতা, এটার মাধ্যমে মানুষ কিন্তু নিজেকে খুব সুন্দর করে সে কিন্তু পরিচালনা করতে পারে, যদি ওই অনুভূতিটা তার অন্তরে কি থাকে, জাগরিত থাকে। অন্তরে জাগরিত না থাকলে তো কিছুই হবে না। যে আমার পরকালে হিসাব আছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে এবং আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। লা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, তোমার যে ব্যাপারে জ্ঞান নেই সেই ব্যাপারে তুমি কোনো কাজের জন্যে পদক্ষেপ নিও না, আমল করো না। ইবনে আব্বাস বলেছেন। আর অন্যরা বলেছেন তুমি মুখ পর্যন্ত খুলো না। দুইটাই অর্থ সঠিক।
যে কোনো কথা বলতে গেলেও এলিম লাগবে, আমল করতে গেলেও এলিম লাগবে। এবং এরপরে আল্লাহ পাক বলে দিলেন যে এগুলো সম্পর্কে, অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে 3টা নাম বলেছেন, পরে অনুবাদ করছি, যে এগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তার মানে কি, এবার ব্যাপকভাবে এসে গেল যে এগুলোকে যেই কাজেই অপব্যবহার করা হবে, এলিম অর্জন করার ক্ষেত্রে যদি ত্রুটি করা হয়, অলসতা করা হয়, ঠিক তদ্রূপ আমলের ক্ষেত্রে যদি সেখানে গাফলতি করা হয়, সেখানে যদি মানুষ সেই মানে ভ্রান্ত পথের সে নিজেই অনুসরণ করে এগুলোকে খারাপ কাজে সে ব্যয়িত করে, তাহলে সবগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ বললেন, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে তোমার কান সম্পর্কে এবং চক্ষু সম্পর্কে এবং অন্তর সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহু আকবার। অতএব এই অঙ্গ প্রত্যঙ্গগুলোরও রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। তাইলে আপনি মুখ ফুসকে কোনো কথা বলতে পারবেন না, তাহলে আপনি যে কোনো জিনিস শুনতে পারবেন না। অবৈধ গান বাদ্য হোক, গীবতের কথা হোক, সেই পাপাচারের যে কোনো কথা হোক, আপনি সেগুলো শুনতে পারবেন না। আপনার জন্য মুমিন হিসাবে হারাম। পরকালে যদি বিশ্বাসী হন, আপনি সেটাকে নিজের উপরে নিজে নিষিদ্ধ ঘোষণা করবেন এবং বাস্তবে সেটাকে আপনি অবশ্যই আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। আল্লাহু আকবার। তাইলে পরে আমাদের এই অনুভূতিটা লাগবে। আমরা আব্দুল কাদের জিলানী সহ অন্যান্য যারা সাধক, তো ইনি হলেন সাধক চূড়ামণি, তাকে বলা হয় মাহবুবে সুবহানি বলা হয়, যে আল্লাহর প্রিয়। তো আল্লাহর প্রিয় কে হয়েছেন না হয়েছেন এটা তো আমরা সার্টিফিকেট দিতে পারি না, যাই হোক এটা একটা উপাধি আর কি। তো বলা উদ্দেশ্য হলো যে তাকে মানুষ এতটুকু জানে। তো এই যে এই মানুষ কত উপদেশের কথা বলে গেলেন, আমরা কিন্তু অনেক কথাই তার শুনি, অনেক বানোয়াট কাহিনী শুনি। ওই মায়ের গর্ভ থেকে বাঘকে তাড়িয়ে দিলেন বের হয়ে, তারপরে শিক্ষক আউযুবিল্লাহ বলতে না বলতে তিনি বিসমিল্লাহ বলা শুরু করে দিলেন, তারপরে 18 পারা কোরআন মুখস্থ করে চলে আসলেন। অনেক কথা, এগুলোর কোনোটাই সাব্যস্ত নেই। যেগুলো সাব্যস্ত তার থেকে একটা উপদেশের কথা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উদ্ধৃত করেছেন মাদারিজুস সালিকিনের মধ্যে, যে কুন মাআল হাক্কি বিলা খালকিন ও মাআল খালকি বিলা নাফসিন। আল্লাহু আকবার। আল্লাহর অধিকার আদায় করে এমন ভাবে যে তুমি একেবারে তোমার সৃষ্টিকুলকে ভুলে গেছো। আল্লাহু আকবার। আর মানুষের অধিকার আদায় করে এমন ভাবে যে তখন তুমি তোমার স্বার্থকে ভুলে গিয়েছো। আপনারা লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ ধরণী পারে, একে অপরের তরে যে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। একজন আরেকজনের শুভকামনা করে আমরা যাব এবং আল্লাহর দিনের শুভকামনার আগে আমরা করে যাব, যেহেতু আমাদের দায়িত্ব আগেই দেওয়া হয়েছে কি, স্রষ্টার সাথে আপনার সৃষ্টি হিসাবে, একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আপনি যে আল্লাহর উপর ইমান আনলেন, আপনার কি দায়িত্ব আপনি পালন করছেন, এগুলো আমাদেরকে দেখার কথা। কোরআন বলেছে, ইসলাম বলেছে। অপর দিক থেকে আমরা যখন দেখব যে আল্লাহর অধিকারের পরে পরে এই দুনিয়াতে আমাদের চাক্ষুষ কাদের অধিকার, সেখানে আমরা দেখতে পাই যে মাতা পিতার অধিকার। এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা হলো সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াত, যেগুলো বলা হলো যে চক্ষু, কান এবং অন্তর সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। ওই সূরা বনী ইসরাইলের, এটাকে ইসরাও বলা হয়, ওই 15 পারাতে যেটা আছে, এর 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে ইবাদত শুধুমাত্র তারই হবে, তাকে ব্যতীত কারোর জন্য ইবাদত হবে না। আর এর পরে পরে দ্বিতীয় অধিকার কি বলছেন, যে মাতা পিতার সাথে সদাচার করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আয়াতে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের উভয়জন কিংবা একজন যদি তোমার জীবদ্দশায় তারা বয়োবৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাইলে মতাবস্থায় তাদের সাথে আচরণ আরও নম্রতা করবে। তারা যদি যে কোনো ধরনের ওই বয়স বেশি হওয়ার কারণে বিরক্তিকর কোনো আচরণ করে, তার ফলে কিন্তু তুমি উফ শব্দটা বলতে পারবে না। ফালা তাকুল লাহুমা উফ। মুফাসসিরগণ বলছেন যদি উফ থেকে আরো সংক্ষেপ কোনো শব্দ থাকতো, উফ তো মাত্র 2টা অক্ষরে, আল্লাহ সেটাই বলতেন, সেটা বলে না। তার মানে আহ বলেন না, অথবা এর থেকে এক অক্ষরে যে কোনো ভাষায় যে মানে কষ্টটা প্রকাশ করা হয়, সেটা তাদের জন্য উচ্চারণ করা যাবে না। ওকুল্লাহুমা কাওলান কারীমা। তাদের জন্য তুমি নম্র ভাষা বলো, তাদের জন্য তুমি কোমলমতি হয়ে যাও, তাদের সাথে আচরণ তুমি করো অত্যন্ত সে বিনয়ের আচরণ। আল্লাহু আকবার। তাহলে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, যে আমাদের দায়িত্ব অনুভূতি অত্যন্ত ব্যাপক, এবং দায়িত্ব অনুভূতিটা আমরা পরিধি যেহেতু আগেই বলে দিচ্ছি, এটা শেষ করে দিই, তারপরে তার গুরুত্বের কথা বলবো। এটা যেতে যেতে যাবে শেষ পর্যন্ত কতদূর পর্যন্ত, একেবারে আপনার স্ত্রী, এদিকে স্বামী, তারপরে সন্তান সন্ততি, সবাইকে সেটা পরিব্যাপ্ত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান ফার্সি এবং আবু দারদার একটা ঘটনা ঘটেছে। আবু দারদা আবাদত গুজার ছিলেন, খালি আবাদত। সালমান ফার্সি তাকে শিক্ষা দিলেন যে না, আবাদতের পাশাপাশি অন্যান্য কি জিনিসেরও দায়িত্ব আছে। এটা বুখারী 1968 নম্বর সিরিয়ালে আসছে। তিনি প্রথমেই ঘুমাইতে চাচ্ছেন না, সালমান তাকে ঘুমাইতে বললেন, খাইতে চাচ্ছিলেন না, বললেন আপনি খান তাইলে আমি খাবো। এরপরে উঠতে যান, আবার তাকে ঘুমাইতে বললেন, তারপরে তিনি শেষ
তৃতীয়াংশ যখন থাকলো বললেন উঠো, এবং দুইজনে মিলে নামাজ পড়লেন। তারপরে বলে দিলেন যে শোনো, ইন্না লি রাব্বিকা আলাইকা হাক্কান, তোমার রবেরও তোমার উপরে হক আছে, ওলি আহলিকা আলাইকা হাক্কান, তোমার ওলি নাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজের তোমার নফসেরও, তোমার বাড়ির ব্যক্তির, তোমার সত্তা, ব্যক্তি সত্তা, তোমার নিজের যে অধিকার শরীরের, এটার অধিকার আছে, ওলি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবার পরিজনের অধিকার আছে, এবং অন্যান্য বর্ণায় আসছে প্রতিবেশীর অধিকার আছে, আরেক শব্দে আসছে যে চক্ষু যুগলের অধিকার আছে। এরপরে বলেন ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেকে অধিকার বুঝিয়ে দাও। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সেই ঘটনা খুলে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকা সালমান, সালমান সত্যই বলেছে। আল্লাহু আকবার। আসুন আমরা সর্বপ্রথম এই কথা জানবো যে আমাদের সবার বড় অধিকার কার? আল্লাহর অধিকার। সেই অধিকার আদায় করতে গিয়ে সূরা ফাতিরের 15 নম্বর আয়াত আমরা স্মরণ করবো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু আল গনিয়্যুল হামিদ, হে মানব সম্প্রদায়, হে মানব সমাজ, তোমরা সবাই আল্লাহর প্রতি মুখাপেক্ষী, আর আল্লাহই হলেন তিনি ধনাঢ্য, আল্লাহই হলেন মুখাপেক্ষী, আল্লাহই হলেন প্রশংসিত। এইভাবে আল্লাহকে জেনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো কিছুর মুখাপেক্ষী না, আমরাই তার মুখাপেক্ষী, এই কথা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর যত অধিকার আছে তাকে যেভাবে বিশ্বাস করার কথা, তিনি যে আরশ আজিমের উপরে আছেন, তিনি যে সবকিছু পরিচালনা করেন, তিনি যে আমাদের সবকিছুর হর্তাকর্তা, বিপদে তিনি যে আমাদের শরণার্থী হওয়ার স্থল, এবং তিনি যে আমাদের ত্রাণকর্তা, এইগুলোর অধিকার আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আজকে এই কবর, মাজার আর ইত্যাদি সমস্ত মরমী সাহিত্য এগুলোর নাম দিয়ে মানুষ আজকে আল্লাহর অধিকারকে কিভাবে যে হরণ করছে, গুলাবশার মাজারে গিয়ে সেজদায় লুটে আসে, এগুলো থেকে আল্লাহর অধিকার আদায় হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের এই তথ্য নেওয়ার ক্ষেত্রে, দিক নির্দেশনা নেওয়ার ক্ষেত্রে, এবং আমাদের দুনিয়াবি কোনো বিষয়ে আমরা যে মোকাবেকি হই সেই ক্ষেত্রে, এবং পরকালে আমরা জান্নাত পাবো, সব ক্ষেত্রে কেবলই আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হওয়া, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্র অধিকার। এগুলোর ইবাদত, যে বিপদে হোক, আপদে হোক, সুখে হোক, দুঃখে হোক, আপনি সাহায্য চাইবেন, আপনি মোকাবেকি থাকবেন আমার আল্লাহর, এটা হলো তার অধিকার। সেটাই আজকে আমরা বুঝিয়ে দিচ্ছি না। আসুন এইভাবে করে অধিকার আদায় করতে করতে আপনার সন্তান সন্ততির অধিকার আছে, তাদেরকে আপনি যদি ভালো কিছু শিক্ষা না দেন, মাদ্রাসাকে বলা হচ্ছে ক্যান্টনমেন্ট, এবং আজকালকার যুগে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো জিহাদ। এই জন্যে যে এটা হলো মানুষ গড়ার, সেটা হলো আপনার কারখানা। তো সেই জন্যে ছেলেদেরকে মেয়েদেরকেও আপনি ভালোভাবে একটা শিক্ষা দেন। যদিও অন্য শিক্ষা দিতে চান, আগে তাদেরকে দিনের মৌলিক শিক্ষাগুলো অবশ্যই দিবেন, কেননা এটা সম্পর্কে আপনি কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন। এটা আসছে কোথায়? এটা আসছে বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের 893 নম্বর হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, জেনে রাখো তোমাদের সবাই হলে রাখাল, এবং তোমাদের প্রত্যেকেই তার রাখালি সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তারপরে বললেন ওয়াল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতি, একজন রাষ্ট্রনায়ক সেও দায়িত্বশীল এবং তাকেও জিজ্ঞাসিত হতে হবে তার দায়িত্ব সম্পর্কে। তারপরে ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, একজন মানুষ, একজন ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল, তাকে জিজ্ঞাসা করা হবে তার পরিবার সম্পর্কে। গোটা পরিবারের মধ্যে স্ত্রী, পরিবার মানে সন্তান সন্ততি, মাতা পিতা থাকলে তাদের অধিকারও এখানে এসে আবার যুক্ত হবে। ভাই বোন থাকলে যারা মুখাপেক্ষী একটু, যারা অসহায়, যাদের এখন বিয়ে শাদী হয় নাই, এবং তিনি বড় ভাই, তিনি মাশাআল্লাহ কাজকর্ম করছেন, ইনকাম করছেন, তাদের দায়িত্ব ওনার মধ্যে শামিল। এদের সবাইকে তার অধীনে যারা ভালো কিছু শিক্ষা দিচ্ছেন কিনা, এইসব তার সেই জবাবদেহিতার মধ্যে শামিল। এমনকি বললেন ওয়াল মারআতু রাইয়াতুন ওয়া হিয়া মাসউলাতুন আন মালি যাওজিহা, আল্লাহু আকবার। একজন স্ত্রী, সেও দায়িত্বশীলা, তাকেও জিজ্ঞাসা করা হবে তার স্বামীর সম্পদ সম্পর্কে। শুধু তাই নয়, বলতে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন দাসী পর্যন্ত, সে তার খাদিম পর্যন্ত, সে তার মনিবের সম্পদ সম্পর্কে বা মনিবের তার যে সমস্ত দায়িত্ব দেওয়া আছে এগুলো সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। জ্ঞানীগণ বলছেন যে মনিবের মানে এবং দাসের যে সম্পর্ক, এর ভিতরে যারা আজকে কর্মচারী যে কোনো পর্যায়ে, সেটাও শামিল। এই কর্মচারীকে যদি তার মানে দায়িত্বশীল এবং তার বস, আমরা যাকে বলি ম্যানেজার, যেখানে সে কাজ করছে, তার একটা গাড়ি দেওয়া হয়, ওই গাড়িটা সে অপব্যবহার করে কি করছে না, সেটাও তার দায়িত্ব অনুভূতির মধ্যে থাকতে হবে। অপব্যবহার করলে কাল কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসিত হতে হবে, এই কথা তাকে জানা থাকা দরকার। এতটুকু আমানতদারিতার সাথে চলতে আমাদেরকে কোরআন সুন্নাহ নির্দেশ দিয়েছে। এমনকি ভয় দেখিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু, যে মা মিন আমিরি আশারাতিন, 10 জন মানুষের উপরে কেউ যদি দায়িত্বশীল হয়, ইল্লা ওয়াজিআ ইয়াউমাল কিয়ামা মাগলুলাতান ইয়াদুহু ইলা উনুকিহি হাত্তা ইউতলিকাহুল হাক্কু আও ইউবিকাহ। আল্লাহু আকবার। মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা আসছে 22,781 সিরিয়ালে, ইমাম আলবানী জামে সগীরের মধ্যে 5,695 সিরিয়ালে হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন যে 10 জনের উপরে কেউ যদি দায়িত্বশীল হয়, সেও কিয়ামতের দিন আসবে যে তার হাতটা তার গর্দানের দিকে এইভাবে করে এইটা বাধা থাকবে। আল্লাহু আকবার। অধিকার যদি আদায় করে, তো অধিকার আদায়ের যে দায়িত্ব যে পালন করেছিল, সেটা তাকে আজাদ করবে, মুক্ত করবে,
করবে, আর না হলে ওই অধিকার যেটা আদায় করে নেয় সেই অধিকার তাকে ধ্বংস করে দিবে, মানে তাকে জাহান্নামের শাস্তির সম্মুখীন করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেক হাদিসে আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইসতারআ আহাফিজা আম দাইয়া হাত্তা ইউসআল আর-রাজুলু আন আহলি বাইতি। তিরমিজি 1627 নম্বর হাদিস। ইমাম হাকিম বর্ণনা করেছেন এবং আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বিশুদ্ধ বলেছেন, ইমাম যাহাবী এটাকে বিশুদ্ধ বলেছেন, যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বিষয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সে কি এই দায়িত্বটা ঠিকমতো সংরক্ষণ করেছিল নাকি এটা বিনষ্ট করেছিল। আল্লাহু আকবার। এমনকি একটা মানুষকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি কি সেটা আদায় করেছিলে কিনা। আসুন, পরিবার সম্পর্কে ইসলাম গুরুত্ব দিয়েছে। আপনি তাদেরকে ওই যে শাসন করা তাকেই মানায়, সোহাগ করে যে আপনি তাকে সোহাগও করবেন। সেই জন্য ইসলাম বলেছে মুসলিম শরীফের 1661 নম্বর হাদিস, যে একটা টাকা যদি তুমি ব্যয় করো আল্লাহর রাস্তায়, জিহাদে হতে পারে, যে কোনো দিনের কাজে হতে পারে, এটা উদ্দেশ্য। আরেকটা হলো দাস মুক্ত করার ক্ষেত্রে, আবার আরেকটা একজন মিসকিনকে দান করার ক্ষেত্রে, আরেকটা তোমার পরিবারের জন্য, ফ্যামিলি, স্ত্রী, পরিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযমুহা আজরান, সবচেয়ে বেশি এর মধ্যে প্রতিদান কোনটাতে পাবা? তোমার পরিবারের জন্য যেটাকে তুমি ব্যয় করেছো। আল্লাহু আকবার। তাহলে ব্যয় যে করবেন, এটা কি খালি তাদেরকে খালি খোসামুদ করে ছেড়ে দিবেন? ব্যয় করবেন, আপনি শাসনও করবেন। আল্লাহু আকবার। তাদেরকে মানুষ করবেন। এজন্য তো আবু দাউদের হাদিস স্মরণ করতে হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 495 সিরিয়াল, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন, 7 বছর বয়সে উপনীত হলে সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। অদ্রিবুহুম আলাইহা হুম আবনাউ আশরিন, আর তারা যখন 10 বছরে উপনীত হয় তাদেরকে তোমরা শাসন করো। ও ফাররিকু বাইনাহুম ফিল মাদাজা, তাদের বিছানা পর্যন্ত আলাদা করে দাও। কত সুন্দর ব্যবস্থা, যেখানে ঘরবাড়ির এত সংকুলান ছিল না, প্রশস্ততা ছিল না। সেই সময় সালফে সালেহিনরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করতে গিয়ে তারা ছেলে মেয়েদের বিছানা আলাদা করে দিয়েছেন। 10 বছর হয়ে গেলে মা বাবার সাথেও আর সন্তান সন্ততিকে তারা রাখেন নাই, বিছানা আলাদা করেছেন। আজকে আমাদের রুমের শেষ নেই, আজকে আমাদের ব্যবস্থাপনার শেষ নাই, আজকে আমাদের সক্ষমতা আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন। তারপরেও আমরা কি করি? কার্পণ্য করি। আমরা একটা রুম বাড়াতে পারি না, একটা খাট বাড়াতে পারি না, যাতে করে ছেলে মেয়েগুলো তাদের চরিত্র সুন্দরভাবে গড়ে ওঠার জন্য তারা সুষ্ঠু একটা পরিবেশ পায়। আমরা সেটা করতে পারি না, এটা হলো আমাদের দন্যতা। আসুন, আমরা তাদেরকে যদি ছোটকালে শিক্ষা না দিই, কখন শিক্ষা দিব? ছোটকালে তাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে ফুলের সাথে। ফুলটাকে আপনি যত লালন করবেন এবং সামান্য যদি আপনি সেটাকে মিসগাইড করেন তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। এই সময় এইভাবে তাদেরকে লালন করবেন এবং ওই সময় আবার তাদের অন্তরে গেঁথে যায় ইলমের কথাগুলো, সত্যের কথাগুলো, ন্যায়ের কথাগুলো একেবারে পাথরে খোদাই করার মতো করে। আল ইলমু ফিস সিগারি কান্নাকশি ফিল হাজারে, এটাকে বলা হয়েছে। এই সময় আপনি যদি তাদেরকে ভালো কিছু শিক্ষা দেন, এই বীজ যেন আপনি লাগালেন, এই চারা আপনি লাগালেন, এরপরে আপনি এটাকে পরিচর্যা করতে থাকবেন। বয়সের ব্যবধান যত হতে থাকবে তত আপনার পরিশ্রম কম করলেও দেখবেন কাজ বেশি হয়ে যাচ্ছে এবং আপনাকে নিজেকে সংশোধন করতে হবে। তাদের সামনে আপনি যদি সুন্দরভাবে চলেন, ওয়ানশাউ নাশাউল ফিতিয়ানি ফিনা আলা মা কানা আওয়াদাহু আবুহু, তার পিতা সন্তানদেরকে যে জিনিসের উপর অভ্যস্ত করবে সেই জিনিসের উপর তারা অভ্যস্ত হবে। আর এটার জন্য সর্বপ্রথম আপনাকে মডেল হতে হবে। আইডিয়াল আজকে দেখছেন না, অমুকের আইডিয়াল, এরা অমুকের এটা, আরে পিতামাতা হলো সবচেয়ে বড় আইডিয়াল। এই জন্য আপনাকে কালকে আমাদের দিন মনে করতে হবে, এই জবাবদিহিতার কথা মনে করে, যে সন্তান সন্ততিরা বলবে যে আমাদের গার্ডিয়ানকে নিয়ে আসেন, আমরা জাহান্নামে পড়ে যাব, আগে এদেরকে লিয়াকুনা মিনাল আসফালিন, জাহান্নামের অথই গহব্বরে ডুবিয়ে দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাব। এই যে কথাটা কোরআনে আসছে, এটার ভয় কি আপনাদের হয় না? আল্লাহু আকবার। এবং সন্তান সন্ততিকে যদি আমি মানুষ বানাই তাহলে তারা আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য পরবর্তী যে বংশধর এইভাবে ভালো হয়ে গড়ে উঠবে, এগুলোর ফলগুধারা আমরা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো। এমন অবস্থায় কেন আমরা এখানে গাফলতি করি? আল্লাহু আকবার। আর আমাদের প্রত্যেকেই গড়ে উঠতে হবে এমনভাবে যে মাতা পিতার পরিচয় যেটাই আছে সেটা নয়, বরং আমার নিজ দায়িত্বে আমি যেন পরিণতি ভালো করতে পারি, দুনিয়াতে হোক আখিরাতে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রশংসিত হতে পারি। তাইলে পরে আমাদেরও দায়িত্বের মধ্যে থাকতে হবে যে মাতা পিতা যতটুকু করলেন তার পরবর্তী বাকিটা নিজ দায়িত্বে, এটাও একটা দায়িত্বের ভিতরে শামিল, যে আমরা আমাদেরকে কিভাবে ভালো করে গড়ে তুলতে পারি। এইটা আমাদের দায়িত্ব অনুভূতি নিজেদেরকে নিতে হবে, নিজেদেরকে এই দায়িত্ব নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দানে ধন্য করেন, যাতে করে আমরা সঠিকভাবে দ্বীন ইসলামকে আগে চর্চা করতে পারি, তারপরে আমরা সেটাকে অনুশীলন করতে পারি এবং এটা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।